মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মবার্ষিকীতে রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ব্যারাকপুরের গান্ধীঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানান রাজ্যপাল। গান্ধী জয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, মহাত্মা গান্ধী আমাদের দেশের মহান নেতা। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার অহিংসার বাণী, শান্তির বাণী, একতার বাণী, সম্প্রীতির বাণী চিরস্মরণীয়। নবমী মানেই আনন্দের মাঝে বিষাদের সুর। রাত পোহালেই পুজো শেষ। উৎসবের শেষ বেলার আনন্দ চেটেপুটে নিতে নবমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেখা গেছিল ভিড়। আর এরই মাঝে সেরা পুজোগুলিকে খুঁজে নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান। পুজোর আগে এক রাতের বৃষ্টিতে বানভাসী হয়েছিল কলকাতা, তাই আশঙ্কা ছিলই। তবে পুজোর আনন্দে এবার তাল কাটতে পারেনি বৃষ্টি। নবমী পর্যন্ত চলেছে চুটিয়ে ঠাকুর দেখা। উৎসব শেষের আনন্দের মাঝেই এবার বিষাদের সুর। এবছরের মতো মাকে বিদায় দেবার পালা। তার আগে থিম বৈচিত্র্য থেকে সাবেকিয়ানা, সৃজনী ভাবনায় স্বকীয়তা এবং অনন্যতার নিরিখে কলকাতার সেরা পুজোগুলির উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হল এবিপি আনন্দের শারদ সম্মান। ৬৫ বছরে পা দিয়েছেন আগের বাজারে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজো। এবারে তাদের থিম প্রবাহী। নানা উঠাপড়া সত্ত্বেও জীবন যে প্রবহমান, সেটাই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। এক অন্তর্নিহিত যাত্রার কথা বলা হয়েছে। মণ্ডপ সাজানোর উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে লোহার কাঠামো, ঘণ্টা, এমনকি ওয়াইপারও। শিল্পী দেবাশিস বারুই। এবিপি আনন্দে নির্মাণ ভাবনায় সেরার পুরস্কার জিতে নিয়েছে নাগের বাজারে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। মানুষের জীবনে ওঠা পড়া সবই আছে। মানুষের জীবনে বিভিন্ন ধাপ আছে। ধাপ বেয়ে মানুষ ওপরে ওঠে, নিচে নামে, কিন্তু জীবন সতত প্রবাহমান। আর সেটাকেই বিভিন্নভাবে বিভিন্ন প্রতীকের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এখানে আমরা দেখছি লোহা, তারের জাল, সেগুলো ব্যবহার করা হয়েছে। আর এই সমস্ত কিছু ব্যবহার করেই তারা পুরো বিষয়টি ফুটিয়ে তুলেছেন। আর এই কারণেই তারা পেয়ে যাচ্ছেন শারদ আনন্দ সম্মান 2025-এর নির্মাণ ভাবনায় সেরা পুজোর পুরস্কার। মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গোৎসব এবার ৮৩ বছরে পা দিয়েছে। এবারে তাদের থিম মূল। উত্তর কলকাতার ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পুরনো বাড়ি, অলিগলি। আধুনিকতা নগরায়নের আগ্রাসনে এখন জায়গা করে নিচ্ছে একের পর এক হাই রাইজ বিল্ডিং। উত্তর কলকাতার পুরনো সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা, শিকড়ের সন্ধানই এবারের পুজোর মূল ভাবনা। এবিপি আনন্দের উৎস ভাবনায় সেরা শিরোপা জিতে নিয়েছে মানিকতলা চালতাবাগান লোহাপট্টি। আমরা যদি কাজটা দেখি তাহলে বুঝবো কিভাবে তারা উৎসের সন্ধান করেছেন। এই উত্তর কলকাতা তার প্রচুর পুরনো বাড়ি, যে বাড়িগুলো এখন কালের নিয়মে অনেক জায়গাটি ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু সেই বাড়ি, সেই গলি, সেই নস্টালজিয়া, সেই উৎসর সন্ধান করেছেন এখানে শিল্পী অদিতি চক্রবর্তী। তিনি সেভাবেই কিন্তু গোটা থিমটা সাজিয়েছেন, যেখানে গোটা মণ্ডপ জুড়ে এই রকমই বেশ কিছু বাড়ি এবং গলির স্ট্রাকচার, সেগুলোও যেন একটু বিবর্ণ হয়ে রয়েছে। যেভাবে তারা উৎসের সন্ধান করেছেন, সেজন্যই তারা এবছরও অন্যতম সেরা পুজো চালতাবাগান লোহাপট্টি উদ্যোক্তাদের হাতেই পুরস্কার তুলে দেব। নাগের বাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীন ৭৩তম বর্ষের থিম বিলুপ্তি। দেখানো হয়েছে কিভাবে বিলুপ্ত হচ্ছে একের পর এক প্রাণী, যার জন্য দায়ী মানুষের জীবনযাত্রা। মণ্ডপে ঢোকার মুখেই বিলুপ্ত প্রায় তিমি, গন্ডার, হায়নার জীবাশ্ম। ভাবনার কেন্দ্রবিন্দুতে কর্ণাটকের ১১৪ বছর বয়সী পরিবেশ কর্মী পদ্মশ্রী সালুমারাদা থিমাক্কা, যিনি হাজার হাজার গাছ লাগানোর জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তার কোলেই মা দুর্গা। এই ভাবনাকেই তুলে ধরা হয়েছে। এবিপি আনন্দে প্রকৃতি চেতনায় সেরার পুরস্কার জিতে নিয়েছে নাগের বাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীন। বিলুপ্ত প্রাণীদের তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে কখনো শিকার থেকে ব্যবসা, একের পর এক
বিভিন্ন কর্মকাণ্ড কিভাবে মানুষকে তাদের নিজেদের সভ্যতাকে নষ্ট করে দেওয়ার জন্য আরও বেশি ঠেলে দিচ্ছে। কিন্তু শেষ ধাপে যেখানে মা দুর্গা রয়েছেন 114 বছর বয়সী বৃদ্ধা পরিবেশ কর্মী, যিনি একের পর এক গাছ লাগিয়ে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, তাকেই তারা তুলে ধরেছেন এবং এই বার্তা দিচ্ছেন যে যেখানে সভ্যতা বিলুপ্ত হচ্ছে বা হওয়ার পথে, সেখানেও কিছু আশার আলো রয়েছে। এই নাগেরবাজারের ক্লাব এবারে শারদ আনন্দ 2025-এ প্রকৃতি চেতনায় সেরা। উৎসবের শেষ প্রহরে মণ্ডপ ঘোরার ফাঁকেই মনে মনে বলে নেওয়া, আসছে বছর আবার এসো মা। অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। নবমীর দিন পুজোর আনন্দে মাতলেন পশ্চিমবঙ্গের রাজনীতিকরাও। কেউ করলেন চণ্ডীপাঠ, কেউ আবার কুমারী পুজো করলেন। বছরভর রাজনীতির ব্যস্ততা, আর তার মধ্যেই শারদ আনন্দে মাতলেন নেতা মন্ত্রীরাও। নবমীর সকালে মুদিয়ালিতে প্রাণের উৎসবে অংশ নিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবছরও নিজের বিধানসভা খড়দা এলাকায় বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন তিনি। তবু মুদিয়ালি ক্লাবের পুজো দেখতে আসার মধ্যে অন্যরকম একটা আবেগ কাজ করে বলে জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়। এখানকার আমি 24 বছর এমএলএ ছিলাম, এদের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক, এবং আমি এখানে না এসে পারি না। চলে গেছি খড়দায়, ভবানীপুর হয়ে খড়দায় চলে গেছি, কিন্তু খড়দায় আমি করেছি 41টা উদ্বোধন করেছি, কিন্তু আমার পুরনো জায়গায় আজকে ঘুরতে বেরিয়েছি। জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার মেয়ে সুকন্যাকে নিয়ে নানুরের হাটশিরান্তি গ্রামের বাড়ির পুজোতে এলেন অনুব্রত মণ্ডল। প্রায় 150 বছরের পুরনো পুজো, ছোটবেলার পুজোর স্মৃতিচারণ করলেন তৃণমূল নেতা। বাড়ির পুজো একটা আলাদা ইমেজ, একটা আলাদা জিনিস। ছোটবেলা থেকে আসতাম হাফ প্যান্ট পরে, তখন গোটা গ্রামে কাদায় পড়ে যেতাম, একটা আলাদা এনার্জি ছিল। বাড়ির পুজো যেমন হয়, আত্মীয় স্বজন ভাই বোন সব এক জায়গায় থাকে, এটাই ভালো লাগে। শ্রীরামপুর 5 এবং 6 পল্লী গোষ্ঠী এবং ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান উদ্যোক্তা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নবমীর দিন নাতিকে পাশে বসিয়ে এখানে চণ্ডীপাঠ করলেন তৃণমূলের লোকসভার সাংসদ। সবাইকে আমার শুভেচ্ছা জানাই, মায়ের কাছে প্রার্থনা করলাম সবাইকে ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সবাইকার ভালো থাকাটা জরুরি। সারা বছরের অপেক্ষা থাকে, নবমী এলে তো একটু মনটা খারাপ হয়। নবমী সকালে পুরুলিয়া শহরের চাইবাসা 16 আনা দুর্গাপুজোর মণ্ডপে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কুমারী পুজোও করেন তিনি। দুর্গাপুজোর মহানবমী, অন্যদিকে নবরাত্রির নবম দিন। গোরক্ষপুরে মন্দিরে কুমারী পুজো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার গুজরাতের ভুজে সস্ত্রীক পুজোয় অংশ নেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে পালন করবেন বিজয়া দশমী। ভাস্কর মুখোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।